1971 এই দিনে মুক্তিযোদ্ধাদের আক্রমণে মনোবল ভেঙে খান খান হয়ে যায় পাকিস্তানি হানাদারদের। দেশের বিভিন্ন স্থান থেকে আসতে থাকে বিজয়ের খবর। 71 এই দিনে শত্রুমুক্ত হয় মাদারীপুর, কোম্পানীগঞ্জ, ঘাটাইল, রায়পুরা, সুন্দরগঞ্জ, ময়মনসিংহ এবং আশুগঞ্জ সহ বিভিন্ন এলাকা। ডিসেম্বর মাসে বিটিভি ধারাবাহিক প্রতিবেদনে দেখুন হুমায়ুন কবিরের রিপোর্ট। 1971 এই দিনে প্রচন্ড যুদ্ধ হয় লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, হালুয়াঘাট, রংপুর, দিনাজপুর, কুষ্টিয়া ও খুলনার বিভিন্ন রণাঙ্গনে। মুক্তিযোদ্ধাদের আক্রমণে মনোবল ভেঙে খান খান হয়ে যায় হানাদারদের। এদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসতে থাকে বিজয়ের খবর। আজ ভোলা মুক্তি দিবস। 71 এই দিনে পাকবাহিনী নদীপথে পালিয়ে গেলে বিকেলে ভোলার মুক্তিযোদ্ধারা বিভিন্ন এলাকা থেকে শহরে প্রবেশ করে নিয়ন্ত্রণ গ্রহণ করে। 1971 এই দিনে জাতিসংঘ থেকে সরকারিভাবে ঘোষণা করা হয় সাধারণ পরিষদে গৃহীত যুদ্ধবিরতি ও সৈন্য প্রত্যাহারের প্রস্তাব পাকিস্তান মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 1971 ডিসেম্বর আমরা বিজয়ের একেবারে দ্বার প্রান্তে। আপ্রাণ চেষ্টা করেছে পাকিস্তান সেনাবাহিনী এবং তারা উপলব্ধি করেছে যে তাদের দিন শেষ। যার জন্য যদি সেই 9 ডিসেম্বরে জাতিসংঘে পাকিস্তানের যিনি পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ ছিলেন সেই তার ভাষণ এবং সেখানে জাতিসংঘের যে বক্তব্য সবকিছু মিলিয়ে আমরা একদম বিজয়ের দ্বার প্রান্তে আমরা শিখেছি। আজ নোয়াখালীর কোম্পানীগঞ্জ, টাঙ্গাইলের ঘাটাইল, নরসিংদীর রায়পুরা এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ শত্রুমুক্ত হয়। এদিন সূর্যোদয়ের সাথে সাথে স্বাধীন বাংলার পতাকা উড়তে থাকে। 1971 এই দিনে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেন, পাকিস্তানি সেনা বাংলাদেশ ছেড়ে না গেলে ভারত যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করবে না। এদিন পাক সামরিক সরকারের বেসামরিক গভর্নর ডাক্তার এম মালিক ঢাকাস্থ জাতিসংঘের প্রতিনিধি হেনরির কাছে যুদ্ধবিরতির নোটটি তুলে দেন। 10 ডিসেম্বরের মধ্যে সমস্ত পৃথিবী বিশ্বব্যাপী একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন বা সৌদি আরব এরকম কিছু দেশ ছাড়া আমাদের সমস্ত বিশ্ববাসী আমাদেরকে সমর্থন করেছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের যে মানুষ, জনগণ, তারা আমাদের পক্ষে, চীনের জনগণ আমাদের পক্ষে, সারা বিশ্বের জনগণ আমাদের পক্ষে। কত হাজার হাজার আমার ভাই যারা হাতিয়ার তুলে নিয়ে যুদ্ধ করেছে তারা হাসি মুখে মৃত্যুবরণ করেছে, জয় বাংলা স্লোগান দিয়ে বুকে গুলি খেয়েছে, কিন্তু আত্মসমর্পণ করে নেয়। 1971 এই দিনে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী যৌথভাবে আক্রমণ চালিয়ে ময়মনসিংহ শত্রুমুক্ত করে। আজ ময়মনসিংহ মুক্ত দিবস। এই দিনে নড়াইল ও আশুগঞ্জে পাক হানাদাররা মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে এবং পাক হানাদার বাহিনীর কবল থেকে 1971 এই দিনে মুক্তাগাছা হানাদার মুক্ত হয়। হুমায়ুন কবির, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।